ডেঙ্গুর সংক্রমণ প্রাথমিকভাবে সংক্রামিত এডিস মশার কামড়ের মাধ্যমে হয়, বিশেষ করে এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস। ডেঙ্গু জ্বর ফ্ল্যাভিভাইরাস গণের এক স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস দ্বারা সৃষ্ট হয়, বিশেষ করে ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপ DNV1, DNV2, DNV3 এবং DNV4। প্রতিটি সেরোটাইপ তার জিনোমের প্রায় 6-5 অন্যদের সাথে ভাগ করে নেয়, তবুও তারা একই রোগ এবং উপসর্গের পরিসীমা সৃষ্টি করে। একটি সেরোটাইপের সংক্রমণ সেই নির্দিষ্ট সেরোটাইপের জন্য সাময়িক অনাক্রম্যতা প্রদান করে, কিন্তু অন্য সেরোটাইপের ক্ষেত্রে নয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যে DNV1 সংক্রমণ থেকে পুনরুদ্ধার করে সে আরও DNV1 সংক্রমণের জন্য অনাক্রম্য থাকবে, কিন্তু DNV2, DNV3 এবং DNV4 সংক্রমণের জন্য সংবেদনশীল থাকবে। বিভিন্ন সেরোটাইপের পরবর্তী সংক্রমণ ব্যক্তিদের ডেঙ্গু হেমোরেজিক ফিভার DHF এবং ডেঙ্গু শক সিন্ড্রোম DSS এর মতো গুরুতর আকারের ঝুঁকিতে রাখতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে নির্দিষ্ট কিছু সেরোটাইপ, যেমন DNV2 এবং DNV4, অন্যদের তুলনায় আরও গুরুতর রোগের কারণ হতে থাকে। উপরন্তু, প্রচলনে একটি নির্দিষ্ট সেরোটাইপের উপস্থিতি ডেঙ্গুর প্রাদুর্ভাবের সামগ্রিক তীব্রতাকে প্রভাবিত করতে পারে। ডেঙ্গু জ্বরের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন।